আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, আমার সামনে এসেছিল। সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো এই ভিডিওটা হয়তো আপনাদের সামনেও এসেছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমার কাছে। তো এখানে আপনারা যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, তো তার কথা অনুযায়ী সে আসলে কী ভেবে বলেছে আমি জানি না, কিন্তু আপনারা এই ভুলটা কখনোই করবেন না। তো তার কথা অনুযায়ী এই তারের কোয়ালিটিটা খুবই খারাপ। তো এই তারের কোয়ালিটি খারাপ হওয়ার জন্য এখান থেকে যে এম্পিয়ার আসার কথা সেই এম্পিয়ারটা আসে না, এম্পিয়ারটা লস হয়। তো এই জন্য তার রেকমেন্ডেশন ছিল এই কানেক্টরটা, অর্থাৎ এই তারগুলো চেঞ্জ করে এখানে ভালো মানের তার লাগানো। আর এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একদম লঞ্জির একদম অফিসিয়াল একটা প্রোডাক্ট। এখানে যে জংশন বক্স আছে, জংশন বক্সে কিন্তু লঞ্জি একদম খোদাই করে লেখা। এরপর আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। এইখানে তারে লেখা রয়েছে, এই যে দেখেন, আপনারা এখানে দেখতে পারবেন এই তারেও কিন্তু লঞ্জি গ্রিন এনার্জি এখানে লেখা আছে। আমি একটু ফোকাস করি। আচ্ছা, এই যে এইখানে সম্ভবত ইজিলি আমি দেখাইতে পারবো। আচ্ছা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লঞ্জি গ্রিন এনার্জি, তার মানে হচ্ছে যে কোম্পানি এইরকম একটা প্যানেল বানাইতে পারছে, যে কোম্পানি এই প্যানেলের আউটপুট 225 ওয়াটের একটা প্যানেলের আউটপুট 13, 14, 15 বের করতে পারছে, সেই কোম্পানি কেন এই তারের মধ্যে তারা কারচুপি করবে বা তারের মধ্যে তারা কেন কস্ট কাটিং করবে? যে জায়গায় আপনারা জানেন যে সিম্পল একটু তারের কোয়ালিটি খারাপ হওয়ার জন্যই এত ভালো একটা প্যানেলের পারফরমেন্স কিন্তু একদম ডাউন হয়ে যেতে পারে। এজন্য এজন্য একটা কোম্পানি কখনোই তাদের সব কিছু পারফেক্ট করে এই তারের মধ্যে এই কারচুপিটা করবে না, বা এখানে তারা কস্ট কাটিং করবে না। বিষয়টা এমন হয়ে দাঁড়ায়, সারা ঘর লেপে দুয়ারে কালি রাখার মতো বা দুয়ারে ময়লা রাখার মতো। এরকম ভুল এরকম টিয়ার লিস্টেড ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো করে না। তো আপনাদেরকে যে যাই বলুক, আমি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেই পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি এটা থেকে যেমন আউটপুট পেয়েছি, আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। এবং ইউজেসের ক্ষেত্রে এই তারটাকে আমি কোনো প্রকার এক্সেসিভ হিট হতে দেখি নাই। আর এই তারটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে। তো এখান থেকে যে 13, 14, 15 হাইস্ট এম্পিয়ার আসে, এই এম্পিয়ারটা হ্যান্ডেল করার জন্য এই তার, এই কানেক্টর, এটা যথেষ্ট পরিমাণ পারফেক্ট আমি বলবো। যদি আমার কাছে সমস্যা মনে হইতো আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করতাম। আমি অবশ্যই বলতাম যে আপনারা এটা চেঞ্জ করে ফেলেন, এইটা সেটা। তো এই ভুলটা আপনারা কখনোই করতে যাবেন না। এখানে আপনারা আরও একটা জিনিস দেখেন, এখানে জংশন বক্সে কিন্তু তারা জংশন বক্সের নিচে তারা কিন্তু খুব সুন্দরভাবে একটা ওয়াটার প্রুফ এবং হিট প্রুফ একটা গ্লু দিয়ে রাখছে, যার ফলে এটা নড়াচড়া করবে না। আর সেই সাথে হচ্ছে এইখানেও দেখেন, আপনারা এইখানেও নড়াচড়া করছে না। এই যে জংশন বক্স, আপনি চাইলে জংশন বক্সটা একটা লক আছে, উপরে লক দেখতে পাচ্ছেন, এই লকটা আপনারা এরকমভাবে খুলতে পারবেন। তো আমার কথা হচ্ছে আপনাদের এখানে কোনো টানাটানি গুতাগুতি এগুলা কোনো কিছু করার দরকার নেই। এটা যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড মেনটেন করেই এই তারগুলো এখানে ইউজ করা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে 500, 600 ওয়াট, 700 ওয়াটে যে তারগুলো ইউজ করা হয় ওই তার এইটা না। অবশ্যই ওই তার এইটা না। ওইখানে যে তারগুলো ইউজ করা হয়, আপনি সাপোজ যদি 595 ওয়াটের একটা প্যানেলের কথা চিন্তা করেন, ওই প্যানেলে যে পরিমাণ ওয়াট বের হয়, অর্থাৎ যে পরিমাণ এম্পিয়ার বের হয়, ওই এম্পিয়ারের জন্য এই তার খুবই চিকন। ওই ওই এম্পিয়ারের ক্ষেত্রে এই তার মানানসই না। কোম্পানি কিন্তু সেম একই। কারণ আপনি যদি ওই চিন্তা করেন যে ওই সোলার প্যানেলে যে পরিমাণ তার দিয়েছে ওই তুলনায় এই তারটা খুবই চিকন, এই তারের কোয়ালিটি খারাপ, এই তারে আসলে এত এম্পিয়ার নিতে পারবে না, যদি আপনি সেই দিক দিয়ে চিন্তা করেন, তাহলে আপনার চিন্তা ভাবনা টোটালি রং। কারণ আপনার এইটা দেখতে হবে, আপনার এইটা থেকে যে ম্যাক্সিমাম আউটপুটটা বের হওয়ার কথা, সেই আউটপুটটা এই তারে দিতে পারছে কিনা। আর যেহেতু এই তার দিয়ে এটার আউটপুট বের হতে পারছে, ম্যাক্সিমাম আউটপুটটা বের হতে পারছে, তার মানে আপনার তার নিয়ে কোনো চিন্তা করার প্রশ্নই আসে না। অন্যদিকে আপনার 595 ওয়াটের যে প্যানেল, ওইটা অবশ্যই ক্যালকুলেশন করলে দেখা যাবে 10,000 টাকার উপরে চলে গেছে।
আর এটা হচ্ছে 5,000 টাকা। তার মানে আপনার অর্ধেক দামে আপনি কম ওয়াটের যে প্যানেল কিনছেন ওইখানে অবশ্যই আপনাকে একদম হাই প্রফেন্সি বা অত্যাধিক মোটা কোনো তার দিবে না, এটাই স্বাভাবিক। তার মানে যে এই তার খারাপ তাও না, এই তার যথেষ্ট পরিমাণ ভালো, এই প্যানেল অনুযায়ী এই তার এটার সাথে মানানসই। এখানে মোটা তার দেওয়ার কোনো প্রয়োজন নেই, মোটা তার দিলে আরও দেখা যাবে যে এখানে পাওয়ার লস হওয়ার মতো কোনো ঘটনাও ঘটতে পারে। আর যেইখানে আসলে যে তার দেওয়া দরকার কোম্পানিগুলো সেই রকম স্ট্যান্ডার্ড মেনটেন করেই এই কাজগুলো করে থাকে। তো এই জন্য আমি যেটা বলবো, আমার যে রেকমেন্ডেশন, যারা আমার ভিডিও দেখেন আমি তাদেরকে বলবো আপনাদের এইখানে হাত দেওয়ার কোনো দরকার নেই। আপনারা জাস্ট দোকান থেকে MC4 কানেক্টর আনবেন, MC4 কানেক্টরটা এখানে জোড়া দিবেন, আপনারা চালাইতে থাকবেন, একদম ওকে। এটা আপনারা কাটার ভুল করবেন না। অলরেডি যারা কেটে ফেলছেন তো কিছু করার নাই, চেষ্টা করবেন যারা কেটে ফেলছেন তারা আরেকটা MC4 কানেক্টর লাগিয়ে নেবেন। এতে করে আপনাদের যে এম্পিয়ার ড্রপ বা পারফরমেন্সের যে ড্রপটা পাচ্ছেন সেটা আশা করি অনেকটাই রিকভার হয়ে যাবে। আর আপনারা আরও একটা জিনিস চেষ্টা করবেন যেন আপনাদের তারের মাঝে কোনো প্রকার জোড়া না থাকে। আর অবশ্যই তারটা আপনারা ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের 6RM 8RM এগুলো তারের প্রয়োজন হয় তাহলে এটা ইনশিওর হয়ে নেবেন যেন আপনাদের তারটা একদম ব্র্যান্ডের কোনো তার হয়ে থাকে, বা যে পুরাতন তার বা যে জাহাজের তারটাই নিচ্ছেন সেটা এতটুকু ইনশিওর হয়ে নেবেন যেন আপনার তারটা আসলেই তামার তার হয়। নামে তামা কাজে তামা না, দেখতে তামা কাজে তামা না, তাইলে আসলে ওইগুলা তার নিয়ে আপনার কোনো লাভ হবে না। শুধু শুধু আপনি নিজের দিক দিয়ে স্যাটিসফাই থাকবেন কিন্তু আপনার প্যানেল আসলে আপনার কার্যক্রম নিয়ে স্যাটিসফাই থাকবে না। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কেন কেন আসলে এই এম্পিয়ারগুলো লস হয়। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। আসলে একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না আসলে কেন এম্পিয়ারগুলো লস হয়, কারণ এখানে বেশ অনেকগুলো কারণ জড়িত। আমি বলতে পারবো না যে আপনার একটা কারণের জন্য আপনার এম্পিয়ার লস হচ্ছে বা এম্পিয়ার কম আসছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কেন এম্পিয়ারগুলো লস হয় এবং আপনার কি করা উচিত কি করা উচিত না, এভরিথিং। তো